কংগ্রেস কর্মীরা, গণতান্ত্রিক কর্মীরা, এমনকি আপের সমর্থক কর্মীরা তারাও অংশ নিয়েছেন। আমি সবাইকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বিমানদা আছেন, বিমানদা বলবেন। আমার ধারণা রেখাদি আছেন, পলাশ আছেন, রিয়াইরা কতক্ষণ চালাবে তোমরা। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আমার একদম দুটো কথা, সবাই টের পেয়েছেন। আমাদের শরীরে, ভারতের বর্ষের মানুষের শরীরে 160 কোটি কোভিশিল্ডের ভ্যাকসিন গেছে। ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে দিল্লির বিজেপি ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা নিয়েছে। আর এখন প্রমাণিত হচ্ছে যে আমরা তখন বলেছিলাম কোভিশিল্ডের 500 প্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে স্ট্রোক হয়ে মানুষ মারা গেছে। এই পর্যন্ত গল্প আমরা যা বলেছিলাম স্পষ্ট হয়ে গেল। ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে ভ্যাকসিন মানুষের মধ্যে, তার মধ্য দিয়ে মানুষের শরীরে বিষ ঢুকিয়েছে বিজেপি। এটা না বোঝার আমাদের কোনো কারণ নেই। এর ভেতরে তো আমাদের করতেই হবে। দেশের যারা শত্রু, মানুষের যারা শত্রু, তারা রাজ করবে, তা হতে পারে না। ঠিক তেমনি হবেই আজকেই দেখেছেন বিদ্যুতের খরচ তো বাড়ছিলই, এবারে আমাদের না বুঝতে দিয়ে বিদ্যুতের স্ল্যাব কমিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিটি পরিবারের উপরে বিদ্যুতের বাড়তি বোঝা চাপ সৃষ্টি করল রাজ্যের সরকার। আমাদের না বোঝার কোনো কারণ নেই। তার বিরুদ্ধে বিহিত আমাদের করতেই হবে। মানুষের স্বার্থেই সে বিহিত, এর কোনো বিকল্প হতে পারে না। ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে বিজেপি সবচাইতে বেশি, দ্বিতীয় সবচাইতে বেশি টাকা নিয়েছে তৃণমূল। যারা মনে করেন বামেরা এখানে নেই, ওখানে নেই, সেখানে নেই, সবাইকে ঘোষণা করুন চুরি ছাড়ি করে জেলে বন্দি। এই তালিকাতে বামেরা শূন্য, সিপিআইএম শূন্য, একজনকেও খুঁজে পাবেন না। ইলেকট্রাল বন্ডে টাকা দিয়ে মানুষের উপরে বোঝা চাপিয়ে দেওয়া, ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রেও বামেরা শূন্য, সিপিআইএম শূন্য। ইলেকট্রাল বন্ডে একটা টাকা আমাদের কেউ কখনো ঢোকাতে পারেনি। কেউ কম বোঝেন না। আমার একটাই কথা থাকবে, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন যেন মানুষের মতন করে চলতে পারি। আমি আপনাদের শুধু কথা দেব, মানুষকে সঙ্গে নিয়েই আমরা চলবো। ভরসা রাখুন, বদলে যাবে। ভরসা রাখুন, বদলে যাবে। একটাই আশীর্বাদ আমায় করুন, আমি সুজাত চক্রবর্তী যতদিন বেঁচে আছি সুজনের বদল করেই তাদের চলতে পারি। সেই আশীর্বাদ মানুষ আমাকে করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।